আল্লাহ নবী বলছেন, আমি আমার নিজের কথা বলিনি, কুনাল্লাহু সিতরান মিনান নারি ইয়াউমাল কিয়ামা, মেয়েরা বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে কিয়ামতের দিন। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে এক নেকি হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তো ছেলেকে পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। ওটা তো আপনার জিম্মেদারি, আপনার বাপ আপনার জিম্মেদারি পালন করেছেন, আপনি আপনার ছেলের জিম্মেদারি পালন করবেন। জন্মের দিন তার পরের দিনই তাহনিক করে নেবেন কোন পরহেজগার মানুষ মহিলা পুরুষের কাছ থেকে। দাঁতে একটু খেজুর চাবিয়ে, খুব একবার গলিয়ে চাবিয়ে বাচ্চার জিভার উপরে ভিতরে দিয়ে দিবেন, তার নাম তাহনিক। মাথায় হাতে একটু দোয়া করে দিবেন, আপনার চাচিও করতে পারে, আপনার মাও করতে পারে, আপনার চাচাও করতে পারে। পরহেজগার মানুষদের তাহনিক করে নেবেন। 7 দিনের দিন আকিকা দিতেই হবে, চাঁপাই নবগঞ্জের ভাষাতে আপনাকে তো দিতে হবে, আপনার বাপকে দিতে হবে, ভিক্ষা করে দিতে হবে, কর্জ করে দিতে হবে। এটা বাপের জিম্মেদারি, এটা কুরবানি নয়। কুরবানি নেকির কাজ, করো তো নেকি, করো না তো নেকি নেই। এটা হলো তারাবির সালাতের মতো। সিয়াম তো ফরজ, কিন্তু তারাবির সালাত কি ফরজ? পড়লে নেকি হবে, না পড়লে নেকি হবে না। সিয়াম রোজা তো ফরজ রমজান মাসের, কিন্তু তারাবিও কি ফরজ? যে পড়লো সে অনেক নেকি পেল, যে পড়লো না সে নেকি পেল না। কুরবানি বড় বড় মাধ্যম যেগুলো জান্নাত পাওয়ার, কুরবানি তার একটা বিশাল মাধ্যম জান্নাত পাওয়ার। তো আপনি দেন, নেকি হবে অনেক বড়, দিলেন না, নেকি হলো না, এ তো ফরজ নয়। এখন যদি কুরবানি দেন, তাহলে বলবে যে চোখ দেখো ঠিক আছে কিনা, কান দেখো ঠিক আছে কিনা, পা দেখো ঠিক আছে কিনা, খুর দেখো ঠিক আছে কিনা, লেজ দেখো ঠিক আছে কিনা, মোটা তাজা দেখো, সুন্দর ঝকঝকে কিনা। খালি দেখতে দেখতে হয় না কেন? ওটা নেকির জিনিস। আবার দাঁত দেখো, দাঁত আছে কিনা, দাঁত নেই, উঠেনি, কুরবানি হবে না। কান কাটা তো হবে না, নাক ছিদ্র তো হবে না, লেজ কাটা তো হবে না, সিং ভাঙা তো হবে না, খুর নষ্ট ল্যাংড়া হাঁটতে পারে না তো হবে না, একেবারে মরা আধা মরা তো হবে না। তারপরে ভাগে যায়েন না। ভাগে কে আপনাকে বুদ্ধি দিলে এরকম? কার টাকা হালাল আর কার টাকা হারাম খামাকা জোর করে হুজুর বলল, কে বলছে চলবে না, তার আপনি দিয়ে দিলেন। আমিও তো বলছি 30 বছর থেকে, 90 সাল থেকে কোনোদিন তো আমি বলিনি যে ভাগে কুরবানি দেন। আমি তো বলিনি কোনোদিন। আমি বলেছি টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট নিয়ে এসে কুরবানি দেন। টাকা কম আছে, গরু দেন। তার চেয়ে কম আছে খাসি দেন, তার চেয়ে কম আছে ছাগি দেন, তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি দেন। একটা গরুর ভাগে যা টাকা লেগেছে তাতে কয়েকটা কি পাওয়া যাবে? ভেড়া ভেড়ি পাওয়া যাবে। গোস্তের জন্য কুরবানি দিয়েন না, নেকির জন্য দেন। কুরবানি হলো অনেক বড় নেকির ব্যাপার, মাধ্যম অনেক বড়। রমজান মাসের শেষ দশকের চেয়ে জুলহিজ্জার প্রথম দশক দামি, বেশি বেশি দামি। তার 1 নম্বর কারণ কুরবানি আছে সেই জন্য। তার 2 নম্বর কারণ এই 10 দিনে হজ আছে এই জন্য। তার 3 নম্বর কারণ এই দিনে আরাফার মাঠ আছে সেই জন্য। কথাটা বুঝতে পারেননি, আবার বলি। জুলহিজ্জার প্রথম 10 দিন কার চেয়ে বেশি দামি? রমজান মাসের শেষের 10 দিনের চেয়ে, শেষের 10 দিনের চেয়ে। রমজান মাসের শেষের 10 দিন ব্যতিক্রম দিন, এরপর ওর চেয়ে বেশি দামি জুলহিজ্জার প্রথম 10 দিন। এক, এই জন্য যে 1 হজ আছে, 2 আরাফার মাঠ আছে, 3 কুরবানি আছে এই 10 দিনে। এই জন্য রমজান মাসের শেষের 10 দিনের চেয়ে জুলহিজ্জার প্রথম 10 দিন বেশি দাম। বুঝাতে পারিনি? বুখারী মুসলিমের হাদিস এভাবে এসেছে। তো ছেলে হয়েছে, 7 দিনের দিন আকিকা দিবেন, 7 দিনের দিন মাথা নেড়ে করবেন, 7 দিনের দিন কানা হোক, খোড়া হোক, ন্যাংড়া হোক, 2 মাসের হোক, 4 মাসের হোক, একটা ছাগল, ছাগি, ভেড়া, ভেড়ি, দুম্বা, দুম্বি জবে করবেন। দাঁত আছে কি নাই, দাঁত উঠেছে কি না, এগুলো কোনো কথা নেই। 7 দিনের দিন দিতে হবে, দিতেই হবে, ভিক্ষা করে দিতে হবে। বাপের জিম্মেদারি। কথা কেন আসলো?
10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে এক নেকিও হবে না, তা আপনারা হিসেবে পড়াবো কেন? তো জন্ম দিয়েছেন এই জন্য কথাগুলি আসলো। কথা বোঝা যায়নি? ছেলে আপনার জিম্মেদারি আমি পালন করব, আপনি পালন করেন। তাহানিক করেন, আপনি করে নেন। কার কাছ থেকে নেবেন? চাচির কাছ থেকে নেন, আপনার খালার কাছ থেকে নেন, কোনো মুরব্বী মানুষের কাছ থেকে নেন। বলেন, চাচি আমার ছেলে একটু তাহানিক করে দেন, চাচা আমার ছেলের একটু তাহানিক করে দেন, আব্বা আমার ছেলের একটু তাহানিক করে দেন, আব্দুল রাজাক সাহেব আপনি আমার ছেলের একটু তাহানিক করে দেন। তাহানিক মানে হলো জন্মের দিন, তারপরের দিন, এরকম জন্মের কাছাকাছি, একেবারে জন্মের পরপরই 2-4 দিন হতে পারে, 2-4-5 দিন হতে পারে, কোনো সময় নির্ধারিত নেই। খেজুর দাঁতে চাবিয়ে, ভালো করে চাবিয়ে বাচ্চার জিভা ভিতর দিকে দিয়ে দাও। বাচ্চাকে মা দুধ খাওয়াবে যাতে করে ভিতরে চলে যায়, আর মাথায় হাত দিয়ে দুয়া পড়ে দিবা, আইজাকুমুল্লাহ বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইইন আম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম। এখন আমি তো মানুষ হিসেবে চেষ্টা করেছি, হাত তুলে দুয়ার যখন গন্ডগোল লেগে গেল তখন আমি দুয়ার বই বের করেছি, কত জায়গাতে হাত তুলতে হবে সেটা উল্লেখ করেছি, কতটি হাদিস আছে হাত তুলে দোয়া করার সেটা উল্লেখ করেছি। আমার বুঝে আমি মানুষ হিসেবে চেষ্টা করতে ঘাটতি করি। আর আপনি যদি এখন চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে হ্যান্ডামু করে একটা বলেন, হুজ্জুতি করে, তা আমার কি করার আছে? হটকারিতা করে একটা বলবেন, তাহলে কিছু করার আছে? কিছু করার নেই। 7 দিনের দিন মাথার চুল নেড়ে করতে হবে। ডাক্তার কি বলেছে সেটা বিবেচনার সুযোগ নেই। 7 দিনের দিন মাথা নেড়ে করতে হবে। চুল সমপরিমাণ আনুমানিক রূপা দান করতে হবে, মানে রূপার যা মূল্য আছে সেটা ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। নাম রাখতে হবে 7 দিনের দিন। ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা করতে হবে। ছেলে যদি হয় তো 6 মাস, বছরে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর খাতনা করতে হবে। কোনো অনুষ্ঠান নেই। আকিকার দিনে অনুষ্ঠান করতে পারেন, তবে আপনাকে খাওয়াতে হবে এটা কথা নেই। বা আপনি খেতে পাবেন না আকিকার গোস্ত, নাকি বাপ মাকে খেতে পাবে না, খাওয়া হয় না, কত যে নোংরা কথা আছে। আরে বাপ মাই তো খাবে, আকিকার গোস্ত কে খাবে? বাপ মাই তো খাবে। এটা নগদ গোস্ত, এটা সাদাকা নয়। বাপ মা খাবে, এখান থেকে খাওয়া শুরু হবে। দাদা দাদি খাবে, প্রতিবেশী দেন, প্রতিবেশী হক রাখে দেন। সম্মানিত দিনী ভাই বোন, কথাতে ফিরে যাই যে ইহুদি খ্রিস্টান নারীদের সাথে এ আচরণ করলো, জাহেলিয়াতের যুগের লোক এ আচরণ করলো, তখন আল্লাহ নবী বলছেন, শোনো, মাটিতে পুঁতে দিবা মেয়েকে। মাটিতে পুঁতে দিবা কেন? 3টে মেয়ের যদি লালন পালন করো, তাহলে মেয়ে 3টা তোমার বিচারের মাঠে জাহান্নাম থেকে অন্তরাল হবে। আগে মেয়ের বাপ জান্নাতে যাবে, তারপর কোনো কথা। এইভাবে শক্তভাবে মেয়েকে যাবে। আর খালাতে বলছে, দাদিতে বলছে একে তালাক দেবে, এ বউ চলবে না। খালি যে বেটি, বেটি হলে বরকত আছে। দেখেন এইভাবে জাহেলিয়াতের যুগ, জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। বাপ চিন্তা করতো যদি রেখে দিই অপমান সুনিশ্চিত। দাদি বলবে এই, খালা বলবে এই, গ্রামের মহিলারা বলবে এই, পুরুষেরা বলবে এই। কয়দিন পরে বড় হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, লোকে বলবে কি খবর রে, তোর মেয়েকে যে অমুকের সাথে পার্কে বসে থাকতে দেখলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। লোকে বলবে কি ব্যাপার রে, তোর মেয়ে নাকি বের হয়ে গেছে, এত পয়সা পাতি খরচ করলি। বিবাহ দিলাম, বিবাহ দেওয়ার পরে বলছে, জামাই বলছে এই লাগবে সে লাগবে, তোর বাপ যদি এই না দেয় তাহলে তোকে বিদায় করে দেবো, অমুক করবো তমুক করবো, তোকে তালাক দিয়ে দেবো, তোর বাপকে মোটরসাইকেল দিতে বল, ঢাকাতে জমি কিনে বাড়ি করে দিতে বল। নানা কথা, অপমান খালি লেগেই আছে। তো মেয়ে থাকলে অপমান হবে, মানে জাহেলিয়াত ফিরে এসেছে। এক যুগে আমাদের এই এলাকার মুরব্বী মানুষকে জিজ্ঞাসা করে দেখেন, পণ লাগতো, মানে মেয়ে বিবাহ করলে মেয়ের বাপকে টাকা দেওয়া লাগতো, ছেলের বাপকে টাকা দেওয়া লাগতো। ছেলের বাপ কাকে টাকা দিবে? মেয়ের বাপকে, তাহলে বিবাহ। তো মেয়েদের দাম ছিল অনেক বেশি।
তো এখন বেগম রোকেয়া বললো মেয়েদের মান মর্যাদা রক্ষা করছে বেগম রোকেয়া। দেখেন একটা কথা বলি, টাঙ্গাইল জেলার কথা বলি। টাঙ্গাইল জেলাতে যেখানে ট্রেন স্টেশন আছে, জংশন, বড় ট্রেন স্টেশন, তো স্টেশন মাস্টার গেছে একটু প্ল্যাটফর্মটা খুঁজতে, দেখে কোথায় কি আছে। তো এক জায়গাতে দেখছে যে কিছু বস্তা আছে, তার উপরে চাদর দিয়ে ঢাকা আছে। আসলে বস্তা নয়, খুব পরহেজগার মহিলারা হজ করতে যাচ্ছে। তখন আর শ্বশুর বা ভাসুর বা দেবর বা স্বামীকে বলেছে, দেখো আমরা ট্রেন স্টেশনে থাকতে সরল লজ্জা পাই, আমরা 5 জন এখানে মহিলা মানুষ বসে আছি, তুমি একটু আমাদের উপর দিয়ে চাদরটা দিয়ে দাও, আমাদের একটু পর্দার সমস্যা হচ্ছে। তো এখন দিয়ে রেখেছে ওর স্বামী বা ওর পিতা বা কেউ বা ওর চাচারা। এখন স্টেশন মাস্টার গিয়ে এভাবে পা দিয়ে লাফ তিমড়ে, কিসের বস্তায়, কিসের বস্তায়? বেগম রোকেয়া দেখাচ্ছে। আপনি বেগম রোকেয়াকে যদি ভালো করে চিনতে না পারেন আবার পড়েন, নাহলে কেন হবে অবরোধবাসী। দেখেন, এই হলো জাহেলিয়াতের মহিলা। আপনার কাছে প্রিয় মানুষ, আমার কাছে প্রিয় মানুষ না, ও আমাকে কবর দিয়েছে, ও আমাকে জাতিকে কবর দিয়েছে, আমার ধর্মকে কবর দিয়েছে। সে জীবন বাজি রেখে চেষ্টা করেছে মুসলিম মেয়েকে কিভাবে ধ্বংস করা যাবে। ও আমাকে দেখাচ্ছে যে ট্রেন স্টেশনের মাস্টার লাথি মেরে দেখাচ্ছে যে এগুলো কিসের বস্তা রে, কিসের বস্তা রে। দেখেন আপনি অবরোধ বাসিনী বই দেখেন, পড়েন না কেন? ঠাকুরকে ভালো করে চিনেন না কেন? চিনতে চান না কেন? কিসের আপনার ছেলে দিন রাত বলে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস? কেন বলবেন? রক্ত গায়ে কি সবই পুজ? একটুকু কি রক্ত নেই? সবই কি পুজ? বিদ্যা বুদ্ধি কিছুই কি নাই? পশু প্রাণী নাকি? গরু ছাগল কুকুর শ্রীগাল নাকি? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ মানুষকে বলছেন যে ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। যেখানে টাকা দিয়ে বিবাহ করতে হবে সেখানে টাকা নিয়ে বিবাহ করতে হবে, এটাই জাহেলিয়াত। জাহেলিয়াতের যুগের 2-3টা কথা কোরআন মাজিদ এটা, পুঁতে দেওয়া মেয়েকে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমার বাপ তোমাকে কোন অপরাধে মাটিতে পুঁতে দিয়েছে? সেদিন আপনি কি জবাব দিবেন, ওরা কি জবাব দিবে? বলো তো তোমার বাপ কোন অপরাধে তোমাকে বললো যে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে জমি দিব না, তোকে বাড়িতে উঠতে দিব না। মেয়ে তো আপনার, একটু আগে তো আম্মু বলে ডাকছিলেন, হাজা বড় আম্মু বলছিলেন, তাকে এভাবে বলছেন কেন? আপনার স্বভাবের কারণে তো এরকম হয়েছে। নিরাপদ জায়গাতে মেয়েকে পড়তে দিলেন না কেন? ইঞ্জিনিয়ার বানাতে হবে, ডাক্তার বানাতে হবে, তো একটা মেয়েকে অপারেশন করতে হবে। আপনার মেয়েও আছে ওখানে, 5 জন ছেলেও আছে। মহিলাটা উলঙ্গ করে ফেলে রেখেছে, হাসাহাসি করছে এরা, একজন আর একজনের গায়ের উপরে মারছে, হাসি মজা করছে। আপনার পাশের ছেলে ডাক্তার, ছেলেটাকে জিজ্ঞাসা করেন, মেয়েকে তো করতে দিয়েছেন, ওকে না হবে? নিরুপায় মহিলা দিয়ে মহিলার চিকিৎসা হবে, এটা কথাই ঠিক। সরকার তো রাস্তাঘাট বানালো, তারপরে 45 মিনিটের ব্যবধানে চলে গেল। তো যত টাকার রাস্তাঘাট বানালো তত টাকার বহির্বিশ্ব থেকে, ইন্ডিয়া থেকে মহিলা নিয়ে এসে মহিলা বিশ্ববিদ্যালয় খুলে মহিলাদের ভালোভাবে ডাক্তারি চিকিৎসা করলো না কেন? কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার, বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করতে হবে, মহিলা দিয়ে বাঙালি মেয়েকে কি করতে হবে? ডাক্তার বানাতে হবে। এখান থেকে দিনাজপুর থেকে নিয়ে, রংপুর থেকে নিয়ে ঢাকা পর্যন্ত কত টাকা খরচ করো, এত টাকাতে একটা বিশ্ববিদ্যালয় লাগবে? একটা কেন, 10টা করবো, 50টা করবো, মেয়েদের সব ভিন্ন ভিন্ন করবে, হাজার হাজার করবে। যার টাকা বসে দেশে উৎপাদন হয়, বাহির থেকে আসে, তার 3 ভাগের 2 ভাগ শিক্ষা খাতে ব্যবহার হয়, শিক্ষাই বলে, আর 1 ভাগ খরচ হবে জনসমাজের। মানুষের সবাই বলছে বিদ্যা জাতির মেরুদণ্ড। জাতির বিদ্যা তো বিদ্যাই তো বিদ্যা, তো বিদ্যায় মেরুদণ্ড হবে কি? মেয়ে তো পশু প্রাণী হলো, গরু ছাগল হলো। মেয়ে আপনার শিক্ষা অর্জন করার পরে স্কিন পায়জামা করে ঘুরছে, লজ্জা স্থানে বোঝা যায়।
তো এটা আপনি কি পড়ালেন? বাপের তো মাথায় টুপি আছে, প্রতি মাসে উমরা করে, হজ করে, রমজান মাসে উমরা করে, বাপের মাথায় টুপিও আছে, মেয়ে ওইভাবে আছে, হাঁটছে। তিনটা কোন বিদ্যা হলো? শোনেন, যে হাদিসটাতে তিনটা মেয়ের কথা আছে ওই হাদিসে আবার যাচ্ছি। এখানে একটু বলে নি, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো জাহেলিয়াতের যুগে। কায়েস ইবনে আমের বলছেন যে আল্লাহর নবী ওয়াআত সামানিয়া বানাতিন লি, আমি নিজে হাতে আমার 10টা মেয়েকে মাটিতে পুঁতে দিয়েছি। জাহেলিয়াতের যুগের ঘটনা। 1, হিন্দু দাম দেয়নি। 2, ইহুদি দাম দেয়নি। 3, খ্রিস্টান দাম দেয়নি। 4, জাহেলিয়াতের যুগে মাটিতে পুঁতে দেওয়া হতো। আরেকটা এখানে কথা শোনাই, ওটা বুখারী মুসলিমের হাদিস। ওই সময়ে মহিলাদের স্বামী মারা গেলে 1 বছর শোক পালন করতে হতো। 1 বছর শোক পালনের বাস্তব অবস্থাটা বুঝায় বুখারীর হাদিস। বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘর করে দিতে হবে, কুঁড়ে ঘর, একবারে ও মাথা গুঁজিয়ে থাকতে পারবে এভাবে, বাড়ির পিছনে দূরে সরে। 1 বছর থাকবে। ওর জন্য গায়ে থাকবে ময়লা কাপড় চোপড়, খাওয়ার জন্য থাকবে ছাই তোলা প্লেট, পানির জন্য থাকবে একটা টিনের ময়লাযুক্ত গিলাস। কুষ্ঠ রোগকে যেভাবে বাড়িতে মানুষ পৃথক প্লেটে পাত্রে খাবার দেয় সেভাবে দিতে হবে। ও এখানে আসতে পাবে না, 1 বছর থাকবে ওখানে, 1 বছর। এরপরে পবিত্র হওয়ার কথাটা, এখন 1 বছর হলো স্বামী মারা গেছে, শোক পালন থেকে বিরত হওয়ার কথাটা আরো লম্বা। তবু বলি, যেহেতু বুখারী মুসলিমের হাদিসে আছে, উটের অথবা গাধার গায়ে লজ্জা স্থান ঘষে ঘষে তাকে পবিত্র হতে হবে। এটা হলো জাহেলিয়াতের যুগের স্বামী মারা গেলে 1 বছর শোক পালন করার পদ্ধতি। এখন ওইখানে আল্লাহ নবী বলছেন 4 মাস 10 দিন। তো আল্লাহ নবী বলেননি যে স্বামী মরলে নাক খুলতে হবে, এই কথা বলেন। আল্লাহ নবী বলেননি যে গয়না খুলতে হবে গাও থেকে, এটা হলো হিন্দুদের নীতি। স্বামী মারা গেছে বাস, এইটা আমি পছন্দ করিনি। না, ওটা লাগবে না। জি ঠিক আছে, জাযাকুমুল্লাহ। সম্মানিত দিনী ভাই, এখন আল্লাহর নবী সেটাকে কমিয়ে করলেন 4 মাস 10 দিন। রহস্য কিছু আছে, রহস্য কিছু আছে। স্ত্রী 4 মাস 10 দিন থামবে, আর একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য শোক পালন করবে 3 দিন। ওর বাড়িতে খাওয়া পানি পাঠাতে হবে। এখন আমার উল্টা, যে বাড়িতে মরা মানুষ মরে সে বাড়িতে খাওয়ার রেডি, মাটি দিয়ে সবাই বাড়িতে খেয়ে যাবে। মিষ্টি আছে, ছেলেরা ধনী মানুষ, সব ব্যবস্থা করেছে, প্রয়োজনে গরু জবাই করেছে। অবাক, এটাই জাহেলিয়াত। বলছে আপনারা দেখছেন দূর থেকে মেয়ে এসেছে, ভাতিজারা এসে কোথায় খাবে? হোটেল মেরে খেয়েছে, অন্যদিন খেতে পারে, হোটেল আজকে খেতে পারবে না। এই বাড়িতে খানা পানি দিয়ে যেতে হবে 3 দিন। এখানে রান্না কিসের? এখানে আনন্দ ফুর্তি কিসের? এখানে গল্প কিসের? 3 দিন যাবত এই বাড়ির পুরুষ নারী সবাই শোক পালন করবে। আর স্ত্রী শোক পালন করবে কয়দিন? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন শোক পালন করবে। কিভাবে শোক পালন করা বলতে 4 মাস 10 দিন বিবাহ বসার জন্য সাজগোজ করতে পারবে না, এবং ওই বাড়িতে থাকবে। যদি বাড়ি নিরাপদ না হয় তাহলে যেখানে ছেলেরা রাখতে যাবে সেখানে যাবে, যে ওখানে থেকে যাবে। স্বামীর বাড়ি যদি নিরাপদ হয় থাকবে, শ্বশুরের কাছে থাকবে। যদি না নিরাপদ হয় ভাইরা নিয়ে যাবে, নাহলে ছেলের কাছে থাকবে। কিন্তু 4 মাস 10 দিন কোথাও যেতে পাবে না, দুর্ঘটনা ছাড়া। জাহেলিয়াতের যুগে ছিল ওইভাবে, আল্লাহ রাসূল নিয়েছিলেন এইভাবে। শোক পালন মানে বিবাহ করার জন্য প্রস্তুতি নিতে পাবে না 4 মাস 10 দিন। বাস। নাক ফুলতে আল্লাহ নবী খুলতে বলেননি, গয়না তো আল্লাহ নবী খুলতে বলেননি, নতুন কাপড় পরতে পাবে না। যেই কাপড় পরে আছে যত দামি হোক না কেন পরে থাক।
ওটা তো তার স্বামীর বাড়ির পরিবেশ, ওটা তো তার শ্বশুর বাড়ির পরিবেশ, ওভাবেই থাকবে, মানসম্মত ভাবে থাকবে।